একবার খেজুর গুড় দিয়ে এইভাবে পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ একদম মুখে লেগে থাকবে। আর এইভাবে পাটিসাপটা পিঠে তৈরি করলে পিঠে কখনোই ভেঙে যাবে না, অথবা বানানোর সময় তাওয়ায় আটকে যাবে না। যে খাবে সেই খেয়ে খুবই প্রশংসা করবে। পিঠেগুলো তৈরি হবে একদম নরম তুলতুলে। এই পাটিসাপটা পিঠে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ভেজা চালের গুঁড়ো, হাফ কাপ নিয়ে নিলাম ময়দা, আর হাফ কাপ নিয়ে নিলাম সুজি। অল্প একটু নুন দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটি তৈরি করার জন্য আমি এখানে দুধের ব্যবহার করব। দুধটাকে আগের থেকে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। দুধের পরিবর্তে আপনারা এখানে জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে ব্যাটার তৈরি করলে পাটিসাপটা পিঠে খেতে বেশি টেস্টি হবে। অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে প্রথমে একটি পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন, ব্যাটারের মধ্যে এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ খেজুর গুড়। আমি এখানে লিকুইড খেজুর গুড় নিয়েছি। আপনারা যদি পাটালি খেজুর গুড় ব্যবহার করেন, সেক্ষেত্রে উষ্ণ গরম দুধের মধ্যে প্রথমে আগে পাটালি গুড়টা গুলে নিতে হবে, তারপর এখানে মিক্স করতে হবে। তো ব্যাটারটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। সেই ফাঁকে আমি পাটিসাপটার পুরটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ ঘন লিকুইড দুধ, আর তার মধ্যে 1 কাপের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ। এখন লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম কমিয়ে আমি এখানে হাফ কাপ মতো পাটালি গুড় দিয়ে দিলাম। গুড়টা গলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। গুড় যখন ভালো মতো গলে যাবে তখন দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া 3টে গোটা এলাচ। ঠিক এই পর্যায়ে দুধটা বেশ ঘন হতে শুরু করেছে, তাই দিয়ে দিলাম 1 কাপ কোরানো নারকেল। এখন নারকেলটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই মিশ্রণটা ঘন হওয়া পর্যন্ত কন্টিনিউ নাড়াচাড়া করব। একবার এইভাবে নারকেলের পুর বানিয়ে দেখবেন নারকেলের সাথে বেশ খোয়া ক্ষীরের একটা টেস্ট পাওয়া যায়। খেতেও পুরটা দারুণ লাগে। সব শেষে বেশ কিছুটা কুচিয়ে রাখা কাজু ও কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। তবে পুর বেশি আঠালো করা যাবে না, কারণ পুর বেশি আঠালো করলে পুরটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে। তাই পুরটা একটু নরম থাকা অবস্থায় নামিয়ে প্রথমে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে দেখুন, 10 থেকে 15 মিনিট ব্যাটারটা ঢেকে রাখা হয়ে গেছে। আর এই পর্যায়ে ব্যাটার আমার একটু বেশি ঘন মনে হচ্ছে, তাই আরও হাফ কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার পাটিসাপটা বানানোর জন্য ব্যাটার ঠিক কতটা পাতলা তৈরি করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাতার উল্টো দিকটা এইভাবে চেক করে আপনারা দেখে নিতে পারেন। ঠিক এরকমই পাতলা একটি ব্যাটার পাটিসাপটার জন্য বানিয়ে নিতে হবে। এবার পিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে তার ওপর থেকে তেল ব্রাশ করে নিলাম। এবার 1 হাতা ব্যাটার দিয়ে হাতার সাহায্যে এইভাবে রুটিটা গোল করে মেলে নিতে হবে। রুটির ওপরটা যখন একটু শুকিয়ে আসবে তখন তৈরি করে রাখা পুরটা এইভাবে দিয়ে দেব, আর এক সাইড থেকে রুটিটা ঠিক এইভাবে রোল করে নিতে হবে। প্রথম পিঠেটা তাওয়ার মধ্যে হালকা একটু লেগে আসতে পারে, কিন্তু প্রথমটার পর যখন একে একে পরপর বানাবেন দেখবেন পরেরগুলো কিন্তু আর একটুও তাওয়ার মধ্যে লেগে আসবে না। তো দেখুন, প্রথমে একটি পিঠে আমার বানানো হয়ে গেছে। এবার এইভাবে আরও একটি পিঠে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন, পরের পিঠেটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। আর এইভাবে একে একে বাকি সব পিঠে আমি বানিয়ে নিচ্ছি। আর পিঠের দু সাইডটা সুন্দর লালচে করে এইভাবে ভেজে নিতে হবে। একই রকমভাবে সব কটা পিঠে আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন, পিঠেগুলো একদম নরম তুলতুলে তৈরি হয়েছে। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন।